পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান। প্রায় ৩০ কোটি ডলার মূল্যের এই রাডার ধ্বংস হওয়ায় ভবিষ্যতে এই অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর সক্ষমতা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা যায় যুদ্ধের শুরুর দিনগুলোতে জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মোতায়েন মার্কিন টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত আরটিএক্স কর্পোরেশনের তৈরি NTPY-2 রাডার এবং এর সঙ্গে থাকা কিছু সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। পরে একজন মার্কিন কর্মকর্তাও ঘাটের এই প্রতিরক্ষা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হবার বিষয়টি নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসি জানায়, জর্ডানে ইরানের দুটি হামলার খবর পাওয়া গেছে। এর একটি ২৮ ফেব্রুয়ারি এবং অন্যটি ৩ মার্চ সংঘটিত হয়। প্রথম দিকে হামলাগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হলেও পরে রাডার ক্ষতিগ্রস্ত হবার বিষয়টি সামনে আসে। প্রতিষ্ঠানটির সামরিক ও রাজনৈতিক শক্তি কেন্দ্রের উপপরিচালক রায়ান রোবস্ট বলেন, যদি এই ধ্বংসের খবর সত্যি হয় তাহলে এটি থার্ড রাডারের উপর ইরানের অন্যতম সফল আক্রমণ হিসেবে বিবেচিত হবে। তবে তিনি জানান, মার্কিন সামরিক বাহিনী ও তাদের মিত্রদের কাছে আরও রাডার রয়েছে যা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় সহায়তা করতে পারে। থার্ড ব্যবস্থার মূল কাজ হলো বায়ুমণ্ডলের শেষ সীমানায় শত্রুপক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা। এটি প্যাট্রিয়ট ব্যাটারির তুলনায় অনেক বেশি জটিল ও দূরপাল্লার হুমকির মোকাবেলায় সক্ষম। তবে সংশ্লিষ্ট রাডারটি অকেজো হয়ে যাওয়ায় আপাতত ক্ষেপণাস্ত্র প্রতিরোধে প্যাট্রিয়ট ব্যবস্থার উপর বেশি নির্ভর করতে হতে পারে। এরই মধ্যে প্যাট্রিয়টের PSE-3 ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS জানায়, দক্ষিণ কোরিয়া ও গুয়াম সহ সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের মাত্র ৮টি থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। প্রতিটি ব্যবস্থার মূল্য প্রায় $100 কোটি, যার মধ্যে শুধু রাডারটির দামই প্রায় $30 কোটি। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে যুক্তরাষ্ট্রের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমেই চাপের মধ্যে পড়ছে। পরিস্থিতি মোকাবেলায় পেন্টাগন ইতিমধ্যেই প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোর উপর চাপ দিচ্ছে। HM Expert P500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।